গুড মর্নিং সবাইকে। আজ আমি গ্রামে, আর দেখো কি সুন্দর একটা সকাল, চারপাশে কুয়াশা আর বাতাস একদম ঠান্ডা ঠান্ডা। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার গ্রামের একটা দিন একদম হৃদয়ের কাছ থেকে। গ্রামের এই সকালের সৌন্দর্যের সাথে নিজের যত্নটাও জরুরি, কারণ আজকে দিনটা কাটবে রোদের সাথেই। এখনো কেউ উঠেনি, সবাই ঘুমাচ্ছে, কারণ শীতের সকাল অনেক ঠান্ডা থাকে। আর আমি সকাল সকাল এই ঠান্ডার মধ্যে হাঁটতে বের হয়ে গেছি। দেখো চারপাশটা কত সুন্দর, ধানের খেতে রোদ পড়লে পুরো পরিবেশটা একদম আলাদা হয়ে যায়। চারপাশটা পুরো ম্যাজিক্যাল লাগছে। এমন একটা পিসফুল সকালে হাঁটতে বের হওয়া ছিল একদম সঠিক সিদ্ধান্ত। ও দেখো, এটা কুড়ল, গাছে কত সুন্দর লাগছে, আর ফুলগুলো কি সুন্দর, বাতাসে কি সুন্দর দুলছে, একদম অ্যালাইভ মনে হচ্ছে। গ্রামের এই ছোট ছোট ডিটেলসগুলোই সত্যি অনেক সুন্দর। কবিতা হও একটা। চায়ের এই গরম কাপ হাতে নিয়ে ভাবছি গ্রামের এই সিম্পল প্লেজার্স ছাড়া আর কি লাগে। এটাই ছিল সকালের নাস্তা। তারপর বেশ কিছু সময় কোনো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, আসলে প্রত্যেক সিঙ্গেল মোমেন্টসের ক্লিপ নেওয়া প্রায় অসম্ভব। তারপরও যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি। এখন প্রায় 3টা বাজে, আর আমরা চলে এসেছি রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘুরে দেখতে। যেই গ্রামে আমরা ঘুরতে এসেছি সেখান থেকে রাতারগুল সোয়াম্প ফরেস্ট একদম হাঁটার দূরত্ব হলেও এখানে আসার এক্সাইটমেন্ট সব সময় থাকে। আগে অনেকবার আসছি, আর প্রতিবারই মনে হয় এখানে না আসলে মন ভরবেই না। অনেস্টলি রাতারগুলের বিউটি অলওয়েজ হিটস ডিফারেন্ট। এই শান্ত পানি, চারপাশে সবুজ আর কুল ব্রিজ, এই জায়গাটা সত্যি সো রিল্যাক্সিং। এমন একটা জায়গায় এসে কিছুক্ষণ চুপচাপ থাকলেই মনটা রিফ্রেশ হয়ে যায়। এই শান্ত পরিবেশটা দেখলে মনটা আপনা আপনি হালকা হয়ে যায়। চারদিকে শুধু গ্রিনারি, পানির উপর গাছের ছায়া, মনে হচ্ছে যেন প্রকৃতির কোলে বসে আছি। এখানে যতবারই আসি ততবারই নতুন করে ভালো লাগে। প্রকৃতির এই র বিউটিটা সত্যিই ফিল করার মতো। আসলে রাতারগুলে এসে শুধু ঘোরাই না, একটা পিস পাওয়া যায়। এ কারণে যতবারই আসি মনে হয় ফার্স্ট টাইম দেখছি। রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট, যেটা সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় অবস্থিত। বর্ষাকালে যখন পাহাড়ি ঢলে পানি বেড়ে যায় তখন পুরো বনটাই ডুবে যায় পানির নিচে, আর তখনই এর আসল রূপটা দেখা যায়। কিন্তু শীতে পানি কম থাকার কারণে জায়গাটা হয়ে ওঠে অনেক নিরিবিলি, শান্ত, আর ফটোগ্রাফির জন্য একদম বেস্ট। এই যে আমি হেঁটে বনটা ঘুরে দেখছি, এটা কিন্তু বর্ষাকালে সম্ভব না, কারণ বর্ষাকালে এই পুরো জায়গাটাই পানির নিচে ডুবে থাকে। আমি যেহেতু শীতকালে এসেছি, তাই এখানে পর্যটকের চাপ খুব কম ছিল। আপনারা যারা আমার মতো ভিড় এড়িয়ে শান্তভাবে প্রকৃতিকে উপভোগ করতে চান, তাদের জন্য শীতকাল রাতারগুল ভিজিট করার একটা দারুণ সময়। এখানে ঘুরতে এলে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখা জরুরি। প্লাস্টিক বা ময়লা পানিতে ফেলা একদম নিষেধ। উচ্চস্বরে গান চালানো বা চিৎকার করাও পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ এটা শুধুমাত্র একটা দর্শনীয় স্থান না, এটা বহু প্রাণীর নিরাপদ আবাসস্থল। শতাব্দীর বেশি সময় ধরে স্থানীয়রা এই বনের সঙ্গে সহাবস্থানে বসবাস করছে। তারা বন থেকে উপার্জন করে, আবার এটিকে সম্মানও জানায়। রাতারগুলে দেশি প্রজাতির অনেক গাছ, মাছ আর পাখির দেখা মেলে। বিশেষ করে বর্ষাকালে এখানকার জীববৈচিত্র্য আরো বেশি চোখে পড়ে। তবে শীতে গাছগুলোর গাঢ় সবুজ রং আর স্বচ্ছ জলপথ এ জায়গাকে আলাদা এক সৌন্দর্য এনে দেয়। যারা প্রথমবার রাতারগুলে আসবেন তাদের জন্য সকালবেলাটাই ঘোরার জন্য সব থেকে ভালো সময়, কারণ এই সময় আলো নরম থাকে, ছবি অনেক সুন্দর আসে, আর পরিবেশটাও থাকে অনেক শান্ত। সকালবেলা পর্যটকও কম থাকে, তাই প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য উপভোগ করার জন্য এটা আদর্শ সময়। রাতারগুল শুধুমাত্র ছবি তোলার জন্য না, এটা প্রকৃতিকে কাছ থেকে জানার, বোঝার আর অনুভব করার একটা জায়গা। আর শীতের এই নীরব মুহূর্তগুলো আমাকে মনে করিয়ে দিয়েছে কখনো কখনো প্রকৃতি সবচেয়ে সুন্দর হয় যখন সে চুপচাপ থাকে। নৌকায় ধীরে ধীরে ফিরে আসছি, আর চারপাশের সবুজ আমাদের মনকেও শীতল করছে। শহরের হট্টগোল, গাড়ির আওয়াজ, মানুষের ভিড়, সবকিছু থেকে দূরে এখানে সম্পূর্ণ এক আলাদা জগৎ। এখানে সময় যেন থেমে থাকে। বাতাস, পানি আর গাছের নীরবতা মিলে আমাদের মনকে প্রশান্তি দেয়। ও বাতাস, তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলি না আমারে। ও বাতাস, তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলি
পথে রাতারগুলের এই ছোট্ট রিসোর্ট ঘুরে দেখলাম। ছোট হলেও এই জায়গাটা অসাধারণ সুন্দর, আর পুরো জায়গাটাই নিরিবিলি, শান্ত আর গ্রামীণ পরিবেশে আবদ্ধ। রিসোর্টের ডিজাইন খুবই মিনিমাল, কোনো অপ্রয়োজনীয় জটিলতা নেই, শুধু প্রকৃতির সঙ্গে একরূপ শান্তি। ভাড়া কত বলেছিল মনে নেই, তবে এই অভিজ্ঞতার জন্য যে কোনো মূল্য সত্যিই অনেক কম। আমার তো রিসোর্টটা অনেক ভালো লেগেছে, যদিও আমার এখানে থাকার প্রয়োজন পড়েনি। এই তো আমরা বাড়ি ফিরে এসেছি। ফিরে এসে আবারও ঘুরে ঘুরে ভিডিও করছি। এটা হচ্ছে একদম শেষ বিকালের দৃশ্য। এখানকার মানুষরা খুবই বন্ধুসুলভ, তাদের সাধারণ জীবনযাপন আমাদের শহরের ব্যস্ততা থেকে সম্পূর্ণ ভিন্ন অনুভূতি দেয়। চলুন একবার চোখ পড়ে দেখি গ্রামের চারপাশ, শুধু দেখলেই শান্তি মেলে। দেখুন, জাকওয়ান আর জিসান দুই ভাই, খুবই দুষ্টু দুইজন। তার দাদা কোড়া খুঁজে পাচ্ছিল না, সেটা সে কোথায় রেখেছে সেটাই বলছিল। পুরো দিনটা বাইরে কাটিয়ে এখন সন্ধ্যা নেমেছে, আর আমি এখানে শাড়ি পরে গ্রামের মেয়ে সেজে রান্না করার প্রিটেন্ড করছিলাম। মাটির চুলার সামনে চায়ের কাপ হাতে, সন্ধ্যার নরম আলো আর ধোঁয়াটে গন্ধে দিনটা যেন হাওয়ায় মিলছে। এই যে এখানে পিঠা বানানোর প্রস্তুতি চলছে। গরম পানিতে আটা দিয়ে ডো তৈরি করা হচ্ছে। আমার মেয়ে অসুস্থ থাকা সত্ত্বেও আমার আবদার মেটানোর জন্য পিঠা বানাচ্ছিলেন। সবকিছু তিনি ভালোবেসে একা হাতে করছিলেন। ডোর মিশ্রণ তৈরি হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হচ্ছে। পুরোটা ঢেলে দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছেন যাতে কিছুটা ঠান্ডা হয় মিশ্রণটা। ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা তিনি মেখে ডো বানাচ্ছেন। তখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, কারণ এটা গরম অবস্থাতেই মাখাতে হয়, তাহলে ডো পারফেক্ট হয়। এই যে সবকিছু রেডি, এখন তিনি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছেন। প্রত্যেকটাই খুব সুন্দর গোল গোল হচ্ছিল। আজকে ঘরে আসলেই এক অন্যরকম ভাই। মইজি পিঠা বানাচ্ছেন আর পাশেই আমরা সবাই গল্পে ডুবে আছি। পিঠা বানানোর এই সময়টা আমার খুব ভালো লাগে। এমন মুহূর্তগুলোতে মনে হয় ঘর মানেই মানুষ, আর মানুষ মানেই উষ্ণতা। সবার সাথে এই সিম্পল মোমেন্টসগুলো সামহাউ ফিলস রিয়েলি স্পেশাল। অনেস্টলি এই ভাইবটা খুবই রেয়ার। সব কিছু ডান, পিঠা চুলায় উঠে গেছে, এখন জাস্ট ভাজা হবে। And that's how the day ended, walking back through the dark fields, just us, the silence and some loud fox calls. Not gonna lie, ধানক্ষেতের ভেতর দিয়ে রাতের পথটা একটু ভয়েরই ছিল, but that's the real village experience. রাত বাড়ছে আর আমরা হাঁটছি ধীরে ধীরে, দিনটা এমনভাবেই শেষ। বাই বাই।